বন্ধুরা নমস্কার। বিষয় অমৃত কুম্ভের কথা। বন্ধুরা, আপনাদের অনেকের মতো আমিও কয়েকবার কুম্ভে যাবার সুযোগ পেয়েছিলাম, তবে কেবলমাত্র ওই হরিদ্বার কুম্ভ মানে পূর্ণ কুম্ভে, তারপরে এলাহাবাদের অর্ধ কুম্ভে, পূর্ণ কুম্ভে। তো সেখানকার যারা আপনারা যে গেছেন তারা বুঝতেই পারেন এই মেলার মাহাত্ম্য। তো আমি আপনাদের মতোই টানে প্রথম আমি এলাহাবাদের অর্ধ কুম্ভতে গিয়েছিলাম, অনেক বছর আগে কথা বলছি। তার আগে এই অমৃত কুম্ভের সন্ধানে কালকুটের গল্প অবলম্বনে যে সিনেমা হয়েছিল, ওইখান থেকে আকর্ষণটা জন্মেছিল আর কি আমার। তো যাই হোক, সেটা চোখে দেখার সৌভাগ্য হয়েছিল। তো আমার একটা অনেকের মতো আমার এরকম একটা মনের কোণে ওই ইচ্ছে যে খালি সারা মেলা ঘুরে ঘুরে এই সাধুদের দেখা, তাদের কাছে বসা, তাদের কথা শোনা, এরকম। আর ওই জন্য যে কদিন ওই মেলায় থাকতাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি এরকমভাবে বিভিন্ন আখড়ায় আখড়ায় ঘুরে বেড়াতাম। তো এলাহাবাদের পূর্ণ কুম্ভের আগে আমি হরিদ্বারের কুম্ভ মেলায় গিয়েছিলাম। তো এরকম সারাদিন এরকম পরিশ্রান্ত হয়ে খালি খুঁজে বেড়াচ্ছি, যেন কিছু কি খুঁজে বেড়াচ্ছি নিজের কাছেও পরিষ্কার নয়, কিছু জানে খুঁজে বেড়াচ্ছি। একটা তৃষ্ণা লাগছে, কেন তৃষ্ণা সেটা যেন পরিষ্কার হচ্ছে না, খালি ঘুরে বেড়াচ্ছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো সন্ধ্যাবেলা যখন হরিদ্বারে আমি রামকৃষ্ণ মিশনে যখন ঢুকছি, ওখানে ডেলিগেট হয়ে গিয়েছিলাম। বিশ্বাস করুন বন্ধুরা, আমি ওই সুসজ্জিত যে ক্যাম্পটি করা হয়েছিল, যেখানে বিভিন্ন সমস্ত সাধু সন্তদের ওই প্রবচন হচ্ছিল, তাদের কথা হচ্ছিল, হঠাৎ কোনো একজন সাধু কিছু বলছিলেন, আর ওই মুহূর্তে আমার কানে ওইটা গেল। আমার ভেতরে না একটা বিদ্যুতের মতো শিহরণ বয়ে গেল। আমি দাঁড়িয়ে গেলাম সেখানে। তারপর সেটা শুনতে শুনতে যেন একদম এই ধ্যানস্থ হয়ে ক্যাম্পে আমার যে খাটটা, সেখানে গিয়ে বসে পড়লাম। মনটা কিরকম জানি স্থবির হয়ে গেল, কিছু যেন ভাল লাগছিল না। এরপর ফ্রেশ হয়ে আমি পায়চারি করছিলাম, প্রসাদ নিতে যাব, পায়চারি করছি। আর ওই কথাগুলো আমার যেন মস্তিষ্কের মধ্যে না ঝড় তুলে দিল। আমি বুঝতে পারলাম রামকৃষ্ণ মিশনের না মাহাত্ম্য। আমি সেই যে একটা চরম শিক্ষা পেলাম না, যে এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি এই আখড়া সেই আখড়া ঘুরে বেড়াচ্ছিস, ঘোর, দেখার জন্য ঘোর, কিন্তু এই রামকৃষ্ণ মিশনে সব কিছু পেয়ে যাবি, সব কিছু এখানেই আছে। 2013 সালে আমি যখন পূর্ণ কুম্ভে গিয়েছিলাম, এইটা বারবার আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সব ওই মিশনে, সেও রামকৃষ্ণ মিশনে গিয়ে উঠেছিলাম। আমার সঙ্গে এক ডাক্তার দাদা গিয়েছিলেন, তার পরিবার নিয়ে, আমি আমার পরিবার নিয়ে গিয়েছিলাম। তো আমি ঘুরতাম,
তাকে নিয়ে সকাল থেকে ঘুরতাম, এই আখড়ায় সেই আখড়ায়। তারপর কখনো কখনো আমি একা নিজে চলে যেতাম, কিন্তু ওই কথাটা বারবার, যে ঘোর, দেখ, ভালো করে দেখ, মিলিয়ে দেখ, কিন্তু সব এখানেই আছে, রামকৃষ্ণ মিশনে সব পেয়ে যাবি। ওই মলের মতো এক ছাদের নিচে সব কিছু। রামকৃষ্ণ মিশন, আমি অন্য কোনো প্রতিষ্ঠানকে আমি ছোট বড় বলছি না। সাধুর আবার জাত কি? সাধুর তো একই জাত হয়, ত্যাগ জাত জীবনের লক্ষ্য, যে মানুষকে মোক্ষের রাস্তা দেখিয়ে দেবেন, মোক্ষ লাভের, যে বুঝিয়ে দেবেন যে তোমার মধ্যেই ডিভিনিটি রয়েছে, তার ম্যানিফেস্ট করো, মানুষকে ভালোবাসো, মানুষ হিসেবে, জাতপাতের হিসেবে নয়, ছোট বড়র হিসেবে নয়, ধনী দরিদ্রের হিসেবে নয়, চাষি চণ্ডাল ম্যাথর সবাইকে ভগবানের সন্তান মনে করো। এই সব সাধুরই একই লক্ষ্য, সে রামকৃষ্ণ মিশন হোক বা অন্যান্য সমস্ত একেবারে সিদ্ধ পুরুষ, সিদ্ধ সাধু যারা, একই তাদের নীতি। কিন্তু সবাই তো আর সবার কাছে যাওয়ার সুযোগ পায় না। আমি যেমন সুযোগ পাইনি, হয়তো এই জন্য ওই যে কে জানি বলে দিলেন ভেতর থেকে, ওরে এত ঘোরাঘুরি করছিস, ঘোরাঘুরি কর, দেখ চেন, কিন্তু ওই একই ছাদের নিচে তুই সব কিছুই পেয়ে যাবি। বন্ধুরা, এই কুম্ভ মেলায় একটা মানুষকে না পরিবর্তন করে দেয়, তার দৃষ্টি ফিরিয়ে দেয়, তাকে এক নতুন জীবনের আস্বাদন দেয়, হয়তো নতুন করে সে জীবনকে খুঁজে পায়। নাহলে এত সাধু মহন্তরা এখানে আসবেন কেন, এটা বুঝতে হবে। নমস্কার বন্ধুরা।